তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হলো একটা বিল, আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে পাট ক্ষেত, ভয়ঙ্কর একটা জায়গা। আর এখানে থাকবো আমরা সারা রাত। আর আমাদের কাছে আছে মুরগি কি করব? আমরা পাট খেতে রেখে দেবো। মুরগিগুলা আমরা পাট খেতে রেখে দেব এবং থাকবে সিসি ক্যামেরা। আমরা দেখার চেষ্টা করব যে আশেপাশে পাট খেতে যে শিয়ালগুলা থাকে তারা কিভাবে মুরগি শিকার করে। আর আমরা এখানে থাকাকালীন যদি কোনো সমস্যা হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই মুহূর্তে আমরা কোথায় আছি সেটা আপনারা ড্রোন ক্যামেরা দেখে নেন। এটা কিন্তু নাইট ভিশন ক্যামেরা। আর এ হলো মুরগি। আর এটা চালু আছে কিনা দেখো, আলো জ্বলছে কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেছে, সামনে রাখো। ঠিক আছে, এখানে রাখলে হবে। আমি কিন্তু ক্যামেরায় দেখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আরেকটু দূরে রাখো, আরেকটু দূরে রাখো। হ্যাঁ হ্যাঁ, এনাফ এনাফ। নাইট ভিশন মোডে আছে, তো মোটামুটি একদম ক্লিয়ার দেখা যাবে যদি কোনো শিয়াল আসে। হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওঠো। এবার এই মুরগিটা 2 নাম্বার ক্যামেরায় রাখবো। আসেন। খাঁচা নিয়ে তো যাওয়াই কঠিন। খাঁচা নিয়ে যাওয়া একটু কঠিন ভাই পাটের মধ্যে দিয়ে। এইটা কিন্তু আমাদের 2য় নাম্বার ক্যামেরা। আর মুরগি একটু সামনে রাখি, মোটামুটি এই প্লেসে রাখেন। এইটা কিন্তু একদমই ফাঁকা একটা প্লেস। এই পাশটা পাট ক্ষেত, তারপরে এই পাশটা কিন্তু পাট ক্ষেত, তারপরে এই পাশটা কিন্তু বিল। অনেক শক্ত ভাই। এই পাশটা কিন্তু পাট ক্ষেত। আর ওইখানে লাইট জ্বলতেছে, ওইটা আমাদের ক্যামেরা আছে। জানি না মুরগির কপালে কি আছে। তারপরেও যেহেতু ক্যামেরার সামনে কোনো কিছু আসলে মোবাইলের সাথে সাথে নোটিফিকেশন যাবে, সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে দেখার চেষ্টা করব যে শিয়াল কি করতেছে। যেহেতু মুরগিটা কিন্তু জবাই করা হলে ভালো হইতো, বাট আমি চাই না যে কোনো শিয়াল এসে হেনস্থা করুক। সাথে সাথে আমরা দেখানোর চেষ্টা করব এবং এখানে আসার চেষ্টা করব। আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা, এটা হলো আজকে আমাদের থাকার জায়গা। যদি বৃষ্টি আসে তাহলে পেপার না, এটা না, পেপার আরো আছে, ওই পাশে রাখছি। এখন আমাদের কাজ বসে থেকে দেখা। আমরা কিন্তু 2টা মোবাইলে মুরগির অবস্থান দেখতেছি। যদি কোনো শিয়াল বা কোনো কিছু আসে তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। তবে আসবে ভাই, দেখা যাক। আসবে তো অবশ্যই, হয়তো আগের পরে আসবেই। এই যে মুরগি ডাকে না, মুরগি আমাদের দেখে আরো ঘুমানোর চেষ্টা করছে ভাই। দেশি মুরগি ছাড়া বেশি ডাকে না। হ্যাঁ, দেশি মুরগি ছাড়া ডাকে না। তারপরেও দেখা যাক, কারণ এই জায়গায় অত্যন্ত পরিমাণে শিয়াল আছে আমার জানা মতে। সারা রাত যেহেতু আছি, সারা রাত দেখবো যে কোনো কিছু ঘটে কি না। হ্যাঁ ঘটবে ভাই ইনশাআল্লাহ। ক্যামেরা কিন্তু চলতেছে।
বাট শিয়াল আসতেছে না একটাই কারণে, কারণ এই মুরগিটা একদমই ডাকে না। ভাই ধরেন 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 ধরেন। আস্তে 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 ভাই, আস্তে 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 আচ্ছা লাইটটা একটু অন্যদিকে ঘোরালে মনে হয় ভালো হবে। লাইটটা একটু অন্যদিকে ঘোরালে। কই কই জানাগান কোন দিকে গেল? দেখা যায়, এই তো যান। এই মুরগিটা অত্যন্ত পরিমাণে চালাক, দেশি মুরগি তো, আর এটা তো ব্রয়লার, চুপচাপ আছে। দেশি মুরগি এই কারণে ডাকে বেশি। দুইটা দিয়ে দিলাম, তারপরে যদি শিয়াল আসে। রাত কিন্তু অনেক হয়ে গেছে, তারপরেও আমরা চেষ্টা করতেছি কিছু দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এইটাই আমাদের রুম। দেখা যায় ভাই? হ্যাঁ, এই যে মুরগি দেখা যাচ্ছে, মাঝখানে রাখি। সেম, হ্যাঁ সেম রাখা, কিন্তু সাদাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, কালোটা কই? কালোটাও আছে ভাই, আর এটা সাদা। দেখা যাক। আমরা যেহেতু একটা ভয়ঙ্কর জায়গায় পাট ক্ষেতের মাঝখানে আছি, শুধু মুরগি না, আমাদের সমস্যা হওয়ার সম্ভাবনাও আছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যেটাই ঘটুক সম্পূর্ণ ক্যামেরা বন্দি করার। থাকবে সাগর ভাই একটু টান দাও। এইভাবে বাঁধতে দেন, ওই পাশে বাঁধতে দেন। ঠিক আছে। ম্যাগের অবস্থা কিন্তু অত্যন্ত পরিমাণে খারাপ। যাই হোক, আমরা আগের থেকে প্রস্তুতি নিয়ে নিলাম, কারণ ভিতরে মোবাইল আছে প্লাস আইপিএস আছে, বৃষ্টির পানি পড়লে সমস্যা। আচ্ছা আচ্ছা, এই যে মাঝখানে যে খুঁটি আছে এখানে বাঁধেন। আচ্ছা, আমরা এখানে থাকবো, পানি যাতে না পড়ে আমরা কিন্তু সিস্টেম করলাম, কিন্তু বৃষ্টির পানি যখন এখানে পড়বে এই পানিগুলো তো ভিতরে যাবে। আমরা শুয়ে থাকবো কোথায়, বসে থাকবো কোথায়? ভাই এই যে চেয়ার আছে দুইটা। হ্যাঁ, চেয়ার আছে, চেয়ার আছে। চেয়ারে পরে বাড়ি ঘর রেখে বন জঙ্গলে ঘুরে বেড়ানো হয়েছে। এখন যদি ঝড় এসে ভাঙে যায় তাহলে কিছু করার নাই, তবে যথেষ্ট মজবুত আছে। দাঁড়ায় আছে কিন্তু। হ্যাঁ ভাই দেখা আছে, দাঁড়ায় আছে। এদিকে কিন্তু তাকায় আছে, দেখা যাক কি করে। আছে ভাই, এদিকে বারবার তাকাচ্ছে, কিন্তু তাকাচ্ছে কিন্তু এদিকে বারবার দেখাচ্ছে। দেখা যাক কি করে। দেখা যাক ভাই, জোরে কথা বলা যাবে না। আরে চলে গেছে, চলে গেছে কিন্তু। ইস, চলে গেল গো। আচ্ছা, একটা কাজ করি। রশন ভাই রেডি না? হ্যাঁ ভাই। মানে ফুটেজ একটাও মিস্টেক করা যাবে না। না ভাই, এত কষ্ট করতেছি, মিস করবো কেন ভাই? অনেক রাত হয়ে গেছে না, তারপরে অনেকটাই খিদা লাগছে। আচ্ছা, একদম রেডিমেড খিচুড়ি। আচ্ছা ভাই, শিয়াল ডাকতেছে কিন্তু। আচ্ছা ভাই, আমরা ভাই ক্যামেরা আমরা ভিতরে সিসি ক্যামেরা দেখা লাগবে। আসো 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 আসো, তাড়াতাড়ি। আসছে আসছে আসছে। ভাই একটু জুম করে, জুম করে। জুম করে লাভ নাই ভাই। ঘোরাফেরা করতেছে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে ভাই চলাচল করছে। ইস, চলে গেল গো। ভিতরে আছে হলো মাংস, আছে ডাউল, আছে লেবু,
আছে শসা, মাংস কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা। ভাই ভাই কটা? এখানে 3 পিস, তিনটা। আরেক পিস সাগর? আমি এই যে এক পিস 4 পিস। আমার কিন্তু কপাল ভালো, কিন্তু হার। আমি এক পিস পাইছি, আমার কপাল খুব একটা ভালো না, তবে আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ করতেছি। মানে এগুলোই আমাদের কাছে স্বাদ লাগবে, অনেক সুস্বাদু মনে হবে একটা কারণে, সেটা হলো যারা প্রতিনিয়ত মাছ মাংস খায় তাদের কাছে কিন্তু এগুলা ওইরকম পরিবেশের লাগবে না। আর আমাদের তো মানে ওইভাবে মানে কত সময় কুরবানি ঈদে পড়ে যায়, যে মাংস খাইতে গেলে কুরবানির ঈদ ছাড়া হয় না। ঠিকই বলছেন ভাই। ইয়া হয়ে গেছে। মানে খাবার যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু মূল সমস্যা হলো ডাউল একদমই পচা, একদমই পচা গন্ধ। আর লেবুটা অত্যন্ত পরিমাণে তিতা, বুঝলাম না কি কারণে। ভাই আমি কিন্তু অর্ধেক খাবার খাইছি, আর ডাউল খাই নাই। ডাউল খুবই খারাপ। এই প্যাকেটগুলা ক্যামেরার সামনে গিয়ে রাখবো, যে আসলে শিয়ালের এর উপরে কোনো আকর্ষণ হয় কিনা, এটাই দেখার বিষয়। এইখানে আসছিল, বাট মুরগিটা কিন্তু নেয়নি। খাবারটা আমরা এইভাবে রেখে দেবো। এই দেখেন ভাই খুঁজছে করছে কি। এই দিক দিয়ে কিন্তু পায়ের চিহ্ন আছে নরম মাঠেই। আচ্ছা, আরেক প্যাকেট। ক্যামেরা ওইখানে। আচ্ছা, এখানে এইভাবে রেখে দিই। আসেন, ওই ক্যামেরায়। লাইটটা কই? একটা আমার কাছে। মুরগির জায়গায় কিন্তু মুরগি আছে, বাট হ্যাঁ, আরেকটা কারণ আছে, সেটা হলো ভাই, ওই যে ভাই, ভাই। লাইট জ্বলতেছে। ভাই হ্যাঁ, এতগুলো ফুঁড়িয়া কেন? কামড়াইছে নাকি? হ্যাঁ বুঝলাম না তো। আচ্ছা, ক্যামেরায় উঠবে যদিও ধরে থাকে। এই দেখেন আচ্ছা, এদিক দিয়ে কিন্তু এই যে ফুঁড়ে রয়েছে। ফুটে পড়ে আছে। এই আচ্ছা, দেখেন। খাবার এখানে একটা থাক, ওইখানে একটা দেন, ওইখানে ক্যামেরার সামনে দেন। হ্যাঁ, ঠিক আছে। এইটার বড় সমস্যা হলো এই যে লাইটটা জ্বলতেছে, লাইট জ্বলা যাবে না। আচ্ছা, আমি মোবাইল অ্যাপস থেকে লাইটটা বন্ধ করে দিচ্ছি। এই লাইটটা জ্বলার আসেন। কারণে হয়তো বা ভয় এই লাইটের কারণে ভয় পাচ্ছে, এই কারণে চলে গেছে। না ভাই, আমরা আশাতে সিঙ্গেল হ্যাঁ, এটাই তো সমস্যা, সিগন্যাল দেওয়া যাবে না। আসেন। এমনও হইতে পারে যে আমরা এই রুমের মধ্যে আছি, লাইট জ্বলতে পারে, লাইটের কারণে হয়তো উজ্জ্বলতা বাড়তেছে, বিনিময়ে তারা ভয় পাচ্ছে, এরকম হইতে পারে। কিন্তু হতে পারে। তারপরেও আমরা এর মধ্যে থাকবো, জাস্ট শুয়ে একদম নিরিবিলি থাকবো, যাতে কোনো সমস্যা হলে বুঝতে পারি। আসেন, ভিতরে আসেন। দুইটা শিয়াল আসছে কিন্তু এখানে এই ক্যামেরায় কিন্তু নেই, বাট এখানে কিন্তু আছে। দেখছি ভাই, দেখা যায়। দেখছি। এই যে ক্যামেরার সামনে যে মুরগিটা আছে, একটু দূরে দিবেন। একটু দূরে হ্যাঁ, পারবেন? ভাই একা যেতে ভয় লাগে। যান, আমি ক্যামেরা দেখবো তো। যান, আপনি চলে যাবেন, আপনার সাথে কেউ যাবে না। একা লাইট নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু ক্যামেরার সামনে গিয়ে লাইটটা জ্বালায়েন না। যান। আচ্ছা ভাই, আপনার সাহস কেমন এটাই দেখবো। ভাই আমি আসছি। রোশন ভাইকে পাঠাইছি। আচ্ছা, আপনি যান।
ওইগুলো একটু দূরে রাখেন ভাই, ক্যামেরা থেকে একটু দূরে রাখেন। উঠান উঠান। আচ্ছা লাঠি লাঠি দুইটা উঠান, একটু জোরে টান দেন। আরো দূরে রাখেন, আরো দূরে রাখেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওইখানেই এনাফ। হ্যাঁ পুঁতে দেন, পুঁতে দেন। ভয়ের কিছু নাই ভাই, আমি তো আপনারা দেখতেছি। আচ্ছা এদিকে আসেন, ক্যামেরার কাছে আসেন। বুঝি না কি, আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি? সে কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ এটা কিন্তু নাইট ভিশন ক্যামেরা। বৃষ্টি আসতে পারে। আর আজকের বিষয়টা এইরকম, 3টা মুরগি কিন্তু আমরা রেখে আসছি। আর 3টা মুরগি যদি শিয়াল অথবা গাড়ায় নেয় তাহলে আমরা আজকে খুশি। বাট আমাদের বাড়ি থেকে যদি মুরগি যদি শিয়াল অথবা গাড়ায় নিত তাহলে কিন্তু গালাগালি করতাম। বাট আজকে দেখেন পাট ক্ষেতের মধ্যে রেখে দিছি, তারপরেও শিয়াল গাড়ায় এগুলা তাকায়ও দেখতেছে না, মনে হচ্ছে এদের কোনো স্বাদই নেই, স্বাদ কমে গেছে। অনেক রাত হয়ে গেছে, এখন মোটামুটি বাজে, আমি গুগল টাইমে যাচ্ছি। গুগল টাইম এখন বাজে রাত 3:35। অনেক পরিমাণে কিন্তু বাতাস হচ্ছে, বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরেও অতটা রিস্কের মধ্যে নেই, কারণ উপরে পেপার আছে। আর দেখেন আমাদের আইপিএস চলতেছে, এটা হলো ব্যাটারি। তারপরে এই যে এতগুলা চার্জার লাগায় রাখছি। দেখাচ্ছে ধর না, আমি তো চাই তোরা ধরে, তোদের জন্য তো রাখছি। ভয় পাচ্ছে খাঁচার জন্য। আজান দিচ্ছে কিন্তু, শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, আজান হচ্ছে তো। আজান হচ্ছে। এখন পর্যন্ত আমরা ঘুমাইনি, জাস্ট একটাই কারণে, সেটা হলো মুরগিগুলার কি অবস্থা হয় আর আমরা এখানে আছি আমাদের কোনো সমস্যা হয় কি না। ভাই একটু ঘুমাইছে, বাট আমি 1 সেকেন্ডও ঘুমাইনি। আসেন একটু আশেপাশে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই দিকের অবস্থা দেখেন। আর আমরা মুরগি রাখছি, বাট মুরগি শিয়াল আসছে আবার চলে গেছে, বাট কি কারণে চলে গেছে এটা আসলে বলা কঠিন। এই যে ইলেকট্রিক লাইন, আসেন। এখানে মুরগি কিন্তু সুন্দরভাবে বসে আছে, মানে একদম চিন্তা ছাড়া। আর এই পাশে আসেন ভাই, এদিকে আসেন আপনি। ভাই বুঝছি না, এখানে খাবারের আর একটা ছিল, ওইটা নিয়ে গেছে। ওই যে ও এই যে এই যে এই যে এই যে পিছনে নিয়ে গেছে। এই যে খাবারের প্যাকেটটা এখানে নিয়ে এসে খাইছে। সুন্দর। এখানকার অবস্থা, এখানে কিন্তু কিছু নেই ভাই খাবার দেখি, এই পাশে আসেন তো। এটার খাবার কিন্তু একটু ছিটাইছে, এই যে খাইছে। হ্যাঁ, কিন্তু মুরগি ঠিকই ঠিক আছে। বৃষ্টির একটা সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টি হয়নি, যাই হোক আমরা বেঁচে গেছি। আমরা এখানে আর দেরি করব না, যেহেতু আজান হয়ে গেছে, এখান থেকে আমরা রওনা দেব। ওঠান। একা নিতে হবে, তাছাড়া তো যাবে না। আমি লাইট ধরতেছি। আচ্ছা ক্যামেরাটা আমরা পরে খুলে নেব। পরে নেই, একদম শেষ হয়ে গেছি, সত্য কথা। মানে চেয়ারের কন্ডিশন খারাপ, আর সারা রাত ঘুম না আসলে কেমন হয় সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো আমরা সারা রাত এখানে কাটালাম, যা যা দেখছি হয়তোবা
চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভয়ানক জায়গায়। আসসালামু আলাইকুম।